আসসালামাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ মানবন্টন একই সাথে সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেখাচ্ছি কিভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আর যাতে করে তোমরা সহজে বুঝতে পারো যে এই বিষয়গুলো আসবে পরীক্ষার মধ্যে। তো একটা প্রশ্নপত্র সহ দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের প্রথম যে সিলেবাসটা দেওয়া আছে সেটা আবার একটু দেখাচ্ছি যে কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে, কোথা থেকে কোথা পর্যন্ত, কয় পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছ যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, তো অভিজ্ঞতার নাম দেওয়া আছে, জানার মাঝে অজানায় করেছি সন্ধান, এটা পড়তে হবে। পৃথিবীর অবাক তাকিয়ে রয়, এটাও পড়তে হবে, ঠিক আছে? এবং তদীয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু, এগুলোর যে বিষয়বস্তু সেগুলো পড়তে হবে। আর ব্যবহারিকের জন্য যে কোনো ঋতুর ছবি নকশা করতে হবে। আর মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন বা নৃত্য গান, ঠিক আছে, আবেগ দিয়ে অভিনয়, এগুলো করতে হবে আর কি। সৃজনশীলের 30%, সামাজিক 70%। এখন তোমাদেরকে মানবন্টন দেখায় আসলে পরীক্ষার মধ্যে কী কী আসবে। তো প্রথমে মানবন্টনের মধ্যে রয়েছে তোমাদের পরীক্ষার যে এখানে দেখো চারুকলার সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্র সঙ্গীত, যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ, এটি তোমাদের একটি করতে হবে। প্রশ্নের সংখ্যা একটির জন্য 20 নাম্বার। আর বন্ধু খাতা, এটার জন্য প্রশ্ন একটি এবং 15 নাম্বার। আর হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে হচ্ছে 15টি উত্তর দিতে হবে। মানে সংক্ষিপ্ত উত্তর থাকবে হচ্ছে 4টি, 4 5 20, 5 করে নাম্বার 20 নাম্বার। এবং হচ্ছে ছবি দেখে লেখা, এটি হচ্ছে একটি, 10 নাম্বার। রচনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে 2টি, সেখানে হচ্ছে 20 নাম্বার পাবা, ঠিক আছে? 10 × 20, 100 নাম্বার পরীক্ষা। এখন দেখায় কিভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে শিল্প সংস্কৃতি বিষয়ে। তো ধরো এর একটা প্রশ্ন এরকমভাবে আসবে পরীক্ষার মধ্যে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এক কথায় প্রশ্ন যেটা, এটা থাকবে 15টি, ঠিক আছে? যেমন সরকারি চারুকলা ইনস্টিটিউটের বর্তমান নাম কি, শহীদ মিনারের নকশা পরিণীয় দুজন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কি। তো এরকমভাবে হচ্ছে 15টি থাকবে, 15টি উত্তর দিতে হবে। তো তারপরে থাকবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর। সংক্ষিপ্ত উত্তর থাকবে প্রশ্ন, সেটি হচ্ছে 20 নাম্বার। এবং যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? এরকম থাকবে হচ্ছে প্রশ্নগুলো। সংস্কৃতি কি, সংস্কৃতি কত প্রকার, কী কী, এরকমভাবে প্রশ্ন থাকবে। তো এখান থেকে তোমাকে 4টি উত্তর দিতে হবে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে তোমাদেরকে ছবি দেখে লেখা। তো আর্ট, অর্থাৎ এটা ক্রিয়েটিভ রাইটিং। তো এই ছবিটা দেখে তোমাকে উপরে ছবিটি দেখো, যেমন হচ্ছে নিজের ভাষায় লেখো। তো এই ছবিটি দেখতেছ একটা মেলার মতো আর কি। তো এটা দেখে তোমাকে হচ্ছে প্রশ্নের উত্তরগুলো আসলে করতে হবে, ঠিক আছে? ছবির বিষয়বস্তু সঠিকভাবে উপস্থাপন লেখা 2 নম্বর, বা বর্ণনা, নিজস্ব কল্পনা অবস্থিত, এরকমভাবে হচ্ছে তোমাকে করতে হবে আর কি, লিখতে হবে। তো তারপর হচ্ছে রচনামূলক উত্তর প্রশ্ন। রচনামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ 4টি থাকবে, সেখান থেকে 2টি আনসার করতে হবে, মানে বড় প্রশ্ন যেটা। এবং তোমার অভিজ্ঞতার আলোকে গ্রামীণ, নগর, ক্ষুদ্র নগোষ্ঠী, ঘরবাড়ি, পোশাকের ধরনের তুলনামূলক আলোচনা করো। কনসার্ট ফর বাংলাদেশ, কীভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ ভূমিকা রেখেছিল লেখো, এরকমভাবে থাকবে আর কি। তো তারপরে হচ্ছে তোমাকে যেটি করতে হবে, এবং ব্যবহারিক অংশ থাকবে খ বিভাগে, বন্ধু খাতা প্রদর্শন বা হচ্ছে যে কোনো একটি কার্যক্রম করে দেখাও। তো এরকমভাবে থাকবে আর কি, ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।